আপনি কেন এখানে কেন আসছেন? আমি এখানে কেন আসছি বুঝেন না? কিসের জন্য যে আসছি এটা শুনলে ভাই দাঁড়ান রাত্রবেলা কি হয়েছে ভাই? সমস্যা কি এই জায়গা? আরে ভাই দেখো তো, চিনি না জানে এখানে আসছে কি উল্টো পাল্টা কথা বলে। কি বলে? ওমা যখন প্রেম করছেন বাসায় গেছেন তখন তো এগুলো কথা বলেন নাই, এখন কেন এগুলো কথা বলতেছেন? আরে না না, আমি আপনাকে চিনি না। দাঁড়ান বিধান, এখানে দাঁড়ান। এই কি হয়েছে? দাঁড়ান, এই কি হয়েছে? দাঁড়ান আপনারা রাতে চিল্লাচিল্লি করেন না। আপু, আপনার ঠিকানা কোথায়? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর? হ্যাঁ। আপনি এই যে জায়গা আসছেন, এই যে ভালুকা আসছেন, কি ব্যাপারে বলেন তো? ভাইয়া শুনেন, এগুলো বিষয় বলার মতো না, তারপরেও বলি। আমার আম্মু ম্যাচ খাওয়াইতো, ঠিক আছে? এই ছেলেটা চাকরি করতো, আমার আম্মুর বাসায় ম্যাচ খাইতো। তারপরে ছেলেটা আমার সাথে রিলেশনশিপে যায়, রিলেশন করার পর 2-3 মাস রিলেশন করার পর এই ছেলে আমার সাথে যা না তাই করছে। তারপর যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, এখনো আমার এরাই চলতেছে। আচ্ছা, এই ভাই হচ্ছে আপনার বাসায় ম্যাচ খাইতো, আপনার আম্মা খাওয়াইতো? হ্যাঁ। ওই সময় আপনাদের মাঝে প্রেম হয়, ভালোবাসা হয়? হ্যাঁ। এরপর কি আপনার বিয়ে শাদী করছেন নাকি আপনারা? না, ও আমাকে বিয়ে করে না, ও আমাকে বলছিল যে আমাকে বিয়ে করবো, কিন্তু বিয়ে ছাড়াও আমাকে রেখে চলে আসছে। আচ্ছা, আপনাদের মাঝে অনেক কিছু হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি হন? এই দাঁড়ান, আপনি চুপ করেন। আপনি কি হন? আমি ছেলের বাবা। তা আপনার এই যে ছেলের বিরুদ্ধে যে একটা কথা বলতে আছে এই আপু, যে আপনার ছেলে চাকরি করতে, আপনার কোথায় চাকরি করতেন? আমি ভাই মালিবাগ চৌধুরী পাড়া। আপনি কি এই ম্যাচ খাইতেন? এই যে আরে না না ভাই, আমি এখানে নাকি চিনি না, কোথা থেকে তথ্য নিয়ে আসছে আমি জানি না। ভালো না, আমি চিনি না নাকি। আপনি চাকরি করতেন মালিবাগ চৌধুরী পাড়া? জি ভাই। আপনি যে মিরপুরে যে বলতে আছে যে আপনার এই আপুর আম্মার বাসায় আপনি ম্যাচ খাইতেন, না ভাই, না ভাই, মিথ্যা কথা বলতেছে। আমি চৌধুরী পাড়া থাকতাম মালিবাগ, এটি মিরপুরের কথা। মিরপুরে আমি যাই নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন আমি কোথায় চাকরি করি। তো এখন ভাই ঘটনা হয়েছে, এখন ওই আপু যে কইতাছে হ্যাঁ যদি প্রমাণ না দেয় তাহলে মুয়ের কথা কাটে বিশ্বাস করবে না, হ্যাঁ বিশ্বাস করবে নাকি? হ্যাঁ বিশ্বাস। আচ্ছা দাঁড়ান, এই যে আপনার কোনো প্রমাণ আছে এই যে আপনাদের মাঝে যে কিছু হয়েছে? আমার কাছে কোনো প্রমাণ নাই, প্রমাণ আমার মুখেই। আচ্ছা, এখন মুখের কথা কেউ বিশ্বাস করে? আমার ভাই তো কাজ করতেই পারে না কোনো কিছু। আচ্ছা যাই হোক, আপনার এই যে ফ্যামিলির লোকজন জানে যে এই যে ঘটনা ঘটছে? এগুলো কেউ জানে না, এগুলো শুধু ও আর আমি জানি। আচ্ছা, এখন তো ভালো জটিল অবস্থা। এখন শুনেন, আপনি যেহেতু বলছেন যে একটা সমস্যা হয়ে গেছে, এখন এটা সমাধান কি করবেন কাকা বলেন? রাত্রেবেলা কি করবেন বলেন? দেখেন, আপনার ছেলে তো ঢাকা থাকে, তাই না? এটা তো সত্য। এটা সত্য। চাকরি করে? চাকরি করে। এটা এখন বললো যে মেয়েটা এখন আপনার দাঁড়ান, আপনি আসছেন কিভাবে এখানে একটু বলবেন? এখানে ও আমাকে একদিন বলছিল যে ওর বাসা এরকম 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 অ্যাড্রেস বলছিল, তো আমি ওই অ্যাড্রেসে মেসেঞ্জার চেক করে তারপরে এখানে আসছি। এটা ভালো ঝামেলা তো এখন রাত্রেবেলা। আরে ভাই, ঝামেলা প্রমাণ ছাড়া এই ঝামেলা কিভাবে সমাধান করা? নাই দেখেন। আচ্ছা আপনার যে অবস্থা শোনেন, আপনার যে বর্তমানে এই অবস্থা, এটা কি আপনার ফ্যামিলির লোকজন জানে নাকি না জানে আপনি চলে আসেন? না।